আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস সম্পর্কে সরাসরি কোরআন মজিদে উল্লেখ করেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ 10টি রাতের কসম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করার অর্থাৎ শপথ করার কোনো প্রয়োজন নেই। কোনো বিষয়ের যদি কোনো জিনিসের যদি গুরুত্ব থাকে, সেই বিষয়কে গুরুত্ব প্রদানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কসম করে পুরা মুসলিম উম্মাহকে, পুরা পৃথিবীর মানব মণ্ডলীকে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব আরোপ করেন। তো এখানে জিলহজ মাস এটি একটি এমন গুরুত্বপূর্ণ মাস যে মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন 4টি মাস সম্মানিত। একটি মাস হলো এই জিলকদা, জিলহজ, এরপরে মুহররম, আরেকটি মাস হলো রজব। তো প্রিয় দর্শক, এই 4টি মাস সম্মানিত, সেখানে একটি হচ্ছে জিলহজ মাস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিদ দুনিয়া আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পছন্দনীয় আমল হলো এই জিলহজের 10 দিনের আমলগুলো। তো প্রিয় দর্শক, এখন আমরা জানতে পেরেছি এই জিলহজের গুরুত্ব, জিলহজের দিনের গুরুত্বসমূহ। এখন আমরা বলবো জিলহজ মাসের এমন কয়েকটি বিষয় আছে যেই বিষয়গুলো ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করার জন্য গুরুত্ব প্রদান করেছেন। যেমন জিলহজ মাসের 3টি বিষয় আছে সুন্নাহ, আর 3টি বিষয় আছে ওয়াজিব। তার মধ্যে একটি আছে ফরজ, মোট হলো 6টি। তো আমরা এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেমন জিলহজ মাস শুরু হওয়ার পরেই আমরা যেন নখ, চুল, এরপরে অবাঞ্ছিত লোম আমরা যাতে না কাটি। যদি আমাদের কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আগে কেটে ফেলব। এরপরে আমরা 10 দিন পরে যখন আমরা নাহার করে ফেলব, কোরবানি করব, তখন আমরা সেটা ইনশাআল্লাহ সাফ এবং পরিষ্কার করার চেষ্টা করব। এরপরে দ্বিতীয় নম্বর হলো, আমরা যখন জিলহজের চাঁদ উঠে যাবে তখন থেকে রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার জিলহজের প্রথম তারিখ থেকে একেবারে 9ম তারিখ পর্যন্ত লাগাতার তিনি রোজা রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, এই রোজাগুলোর সওয়াব, এই রোজাগুলোর এই যে ফজিলত এমন, যেমন কেউ এক একটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9ম তারিখের অর্থাৎ ইয়াউমে আরাফার রোজার বিষয়ে খুবই গুরুত্ব প্রদান করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইয়াগফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই ইয়াউমে আরাফার অর্থাৎ 9ম তারিখের রোজা যদি কেউ যদি রাখে, 1 বছর আগের, 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা রোজা রাখার চেষ্টা করব বেশি বেশি। এরপরে সুন্নত যে 3টি, সেখানে আরেকটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকতিরু ফীহিন্না তাহলিল, তাহমিদ, এরপরে তাকবীর, বেশি বেশি এগুলি করার চেষ্টা করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, কালিমা তয়্যিবা জিকির। এরপরে তাহমিদ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। এরপরে সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা এই জিকিরগুলো বেশি বেশি করার চেষ্টা করব। সাথে আমরা কোরআন তেলাওয়াত, নফল আমল, এরপরে নফল সালাত, আমরা তো রোজা তো রাখবো ইনশাআল্লাহ তাআলা। এই 3টা আমল হলো সুন্নাহ। এরপর আমরা যাব এখন 3টা যে ওয়াজিব রয়েছে সেই বিষয়গুলো। যেমন প্রথম ওয়াজিব হলো, আমরা এই যে জিলহজের 9ম তারিখের ফজর থেকে, অর্থাৎ 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর, মুকিম হোক, মুসাফির হোক, ছোটো বাচ্চা হোক, মেয়ে হোক, সবাই ফরজ নামাজের পরেই এই তাকবীর বলা, যেটাকে আমরা তাকবীরে তাশরিক বলি। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একবার করে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে পাঠ করার চেষ্টা করব। আমরা যারা পুরুষ আছি আমরা বড় আওয়াজে করব। এরপরে আমরা যারা মহিলা আছি আমরা ইনশাআল্লাহ নিচু আওয়াজে পাঠ করার চেষ্টা করব। এরপরে
ওয়াজিবের মধ্যে আরেকটি হলো আমরা এই কুরবানির ঈদের আমরা যে ঈদুল আজহার সালাত আদায় করা, এটি হচ্ছে ওয়াজিব। এরপর আরেকটা ওয়াজিব হচ্ছে কুরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা সালাত আদায় করব, এরপরে আমরা নাহার করব, অর্থাৎ কুরবানি আদায় করব। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিছু সময় এমন আমাদের জন্য রেখে দিয়েছেন, যেই সময়গুলো আমাদের জন্য মানে ইবাদতের মৌসুম বলে। যেমন আমরা পবিত্র মাহে রমজান একটি ইবাদতের মৌসুম, পবিত্র মাহে রমজানের শেষ দশক আরও গুরুত্ব আরোপ প্রদান করেছেন। এরপরে মুহররম মাসের প্রথম দশক, এটিও গুরুত্বপূর্ণ। এরপরে জিলহজ মাসের যে প্রথম দশক, এটিও সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এই সময়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে আমরা আমল করার চেষ্টা করব। এরপরে আমরা যে এই ঈদের সুন্নাহগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা অনুকরণ করার চেষ্টা করব, আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্নাহ অনুযায়ী ঈদ উদযাপন এবং পবিত্র জিলহজের আমলগুলো উদযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।